পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বাইড ও পানির বিক্রিয়ায় ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করা হয়। 15 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড ও পানির বিক্রিয়ায় উৎপন্ন ইথাইন গ্যাসের এসটিপিতে আয়তন ও ভর গণনা করো। ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি উৎপন্ন হবে ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটিকে সমতা করলে দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন 2টা আছে এবং এখানেও হাইড্রোজেন 2টা, মোট 4টা, এখানে আছে 2টা। তাহলে এখানে সমতা করার জন্য সামনে 2 দিতে হবে। তাহলে 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন ঠিক আছে, ক্যালসিয়াম একটা, কার্বন 2টা ঠিক আছে। তো এই বিক্রিয়াটি এইভাবে সমতা হবে। যেহেতু ক্যালসিয়াম কার্বাইডের ভর দেওয়া আছে, অর্থাৎ 15 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইডের আণবিক ভর বের করব। 40 প্লাস কার্বন 12 × 2, 64 গ্রাম। আমরা যেহেতু ইথাইন গ্যাসের আয়তন এবং ভর গণনা করব, এই জন্য এর ভর বের করব। কার্বন 12 × 2, হাইড্রোজেন 1 × 2, 26 গ্রাম। তো আমরা প্রথমে ভর বের করি। তো আমরা এই সমীকরণ থেকে বলতে পারি 64 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে 26 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কম, অতএব 15 গ্রাম থেকে উৎপন্ন হবে বেশি। 26 × 15 ভাগ 64, 6.093 এত গ্রাম। এসটিপিতে আয়তন বের করতে হবে। তো ভর W = 6.093 গ্রাম। আণবিক ভর, অ্যাসিটিলিনের আণবিক ভর আমরা বের করছি 26 গ্রাম। অতএব মোল সংখ্যা N = W/m। 6.093 ভাগ 26, 0.234 এত মোল। তো আমরা জানি এসটিপিতে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। অতএব 0.234 এত মোল গ্যাসের আয়তন 22.4 এর সঙ্গে গুণ হবে 0.23, 5.25 লিটার। এটা অ্যান্সার। তো আয়তন হবে 5.25 এবং ভর হবে 6.093। এটা অ্যান্সার।